শেখ হাসিনা 4 জনকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তারা দলের 4 খলিফা হয়ে গেছে বলে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। 20 মার্চ ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে নাজমুল বলেন, 4 জনকে নেত্রীর দায়িত্ব দিয়েছিল পার্টির খোঁজখবর রাখার। পরবর্তীতে তারা হয়ে গেল 4 খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলীদের সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করল এবং সকল প্রকার অন্যায়ের সঙ্গে জড়িত হল। সেই থেকে 4 আগস্ট পর্যন্ত 3A বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে পার্টির মালিক সেজেছিল, অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতেই সামাল দিতে পারেনি। সে সময় ছাত্রলীগের সাবেক নেতারা 3A বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল, তা না হলে পাছার চামড়া একটারও থাকত না। নাজমুল লেখেন, আমাদের সাবেক নেতাদের বলে গেল নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেল, অথচ একবারের জন্য খবর নিল না, বললও না যে তোমরা চলে যাও। তার পরদিনই তো সব শেষ। এই ছিল অবস্থা। মুখ খুললে কিন্তু ল্যাংটা হয়ে যাবে এক একটা। সুতরাং এত ভাব চক্ষু গরম দেখায়েন না। কার বউ পোলাপান কোন দেশে কত বছর যাবৎ কিভাবে রাজকীয়ভাবে থাকে কোনো কিছুই অজানা নেই, শুধু কর্মীরা জানে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।